যেসব কাপল বহুদিন ধরে একসাথে রিলেশনে আছে বা একসাথে বিয়েতে আছে, তাদের সিক্রেটটা কি? তাদের সিক্রেটটা হলো হাই বুলশিট টলারেন্স। একটা মানুষকে তার সব কিছু নিয়ে মাইনা নিয়ে তারা একসাথে থাকবে, এটাই ডিসাইড করছে, এটাই সিক্রেট। আমরা হাই বুলশিট টলারেন্স বলতে এটাই বুঝি, যেটা কোনো লং টাইম ম্যারিড কাপল বা লং টাইম রিলেশনে থাকা কাপল আপনাকে বলবে না। সেটা হচ্ছে একজন পার্টনার, আপনার পার্টনার সিরিয়াল চিট করতেছে, সিরিয়াল ডেটিং করতেছে, বিভিন্ন জায়গায় ফ্লার্টিং করতেছে, সেটিং করতেছে, এটাতে আপনি ওকে। ম্যারিড কাপলদের প্রথম ফরজ দায়িত্ব হচ্ছে, এবং যারা লং টাইম ধরে রিলেশনে আছে তাদের একটা ফরজ দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীকে বুঝানো যে তারা ভালো আছে, যাতে তাদের এই ভঙ্গুর সম্পর্কটাতে অন্য মানুষ চট করে ঢুকে যেতে না পারে বা ওদের ভুলগুলা দেখে ফেলতে না পারে। আপনার হাজবেন্ড ধরেন সব জায়গায় গিয়ে মারা দিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় বেবি ডল পালে, অথবা মনে করেন যে আপনার ওয়াইফ চিট করতেছে, কিন্তু দিনের শেষে আপনারা একসাথে থাকবেন কারণ আপনারা একই বাসা শেয়ার করেন, সুযোগ সুবিধা শেয়ার করেন, একটা কমফোর্ট আছে, ঠিক আছে? এইটা ডিসরাপ্ট হইতে ওরা দেয় না। আবার যেসব ম্যারিড কাপলরা দীর্ঘদিন ধরে একসাথে থাকে, ওদের একটা বড় এক্সকিউজ হচ্ছে ওদের বাচ্চা আছে। তো বাচ্চার কারণে ওরা একসাথে থাকে, আর এই বাচ্চার এক্সকিউজ দেখায়া বিভিন্ন মানুষের কাছে স্বামী স্ত্রী উভয় গিয়ে অন্যদেরকে ইউজ অ্যান্ড এক্সপ্লয়েট করতে দ্বিধাবোধ করে না। তো যারা দীর্ঘদিন একসাথে থাকে তাদের উদ্দেশ্যটা আসলে যে আমরা একজন একজনকে খুব ভালোবাসি তা না। তাদের আসল কারণটা হচ্ছে এখানে যেহেতু আমার সেট আপ হয়ে গিয়েছে, এখানে যেহেতু আমি একজনের ঘরের ভিতর ঢুকে গেছি, তাই এখান থেকে আর কোনোভাবেই আমি বেরোবো না। এটা এজন্য আপনি দেখবেন যে যারা ম্যারিড তারা শুধুমাত্র অন্য ম্যারিডদের সাথে তাদের প্রবলেম শেয়ার করে, দেখবেন যে আনম্যারিডদের সাথে প্রবলেম শেয়ার করে না। কারণ প্রবলেমটা শেয়ার করলে হবে কি, দুইটা জিনিস হবে। এক, আনম্যারিড বুঝে যাবে ম্যারেজের সমস্যা কি কি আর ম্যারেজের আসলি একটা কি। আমি আসলে ম্যারিড কাপলদেরকে রেসপেক্ট করি না, রিলেশনশিপে যারা আছে তাদেরকেও আমি রেসপেক্ট করি না। কারণ যারা বলে তারা হ্যাপি, তারা বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে। ওরা নিজেরাও জানে যে এটা হ্যাপিনেসের সাথে জড়িত না, এটা সারভাইভালের সাথে জড়িত। মানুষ কখনো পারফেক্ট হয় না, তার ভালো দিকের থেকে খারাপ দিকের সংখ্যাই বেশি। আপনি দেখবেন যে ভালো দিকের থেকে খারাপ জিনিসের সংখ্যাই, তার খারাপ গুণের সংখ্যাই বেশি। তারপরেও যারা সম্পর্ক ধরে রাখতে চায় তারা আউট অফ ভালোবাসা ধরে রাখে না, আউট অফ কমফোর্ট তারা ধরে রাখে। এখন একসাথে থাকলে মনে করেন যে ভবিষ্যতে সম্পত্তি পাবে, বাসাবাড়ি পাবে, বাসাবাড়ির ভাগ পাবে, ইনহেরিটেন্স পাবে, ব্যাংক অ্যাকাউন্ট পাবে, আরাম আয়েশ পাচ্ছে। তারা সেটাকে ডিসরাপ্ট করতে চায় না, তারা এই সুযোগ সুবিধা থেকে নিজেকে বঞ্চিত করতে চায় না, এজন্য তারা বিয়ে থেকে বেরোয় না। আসলে মানুষের ভালোবাসা টাসা এগুলো হচ্ছে 3 মাস, 4 মাস, 6 মাস, 7 মাসের বিষয়। যত দিন যাবে এই ভালোবাসাবাসি কমতে থাকবে, তখন আসল চেহারাটা বেরিয়ে আসে। সেটা আপনি বিবাহিত সম্পর্কে যান আর লং টার্ম রিলেশনে যান, আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে এটা একটা ফ্যাসাদ। ভালোবাসাবাসি বলে জীবনে কিছু নাই। বিয়েটা হয়, বিয়েটা সামাজিকভাবে তৈরি করছে মানুষ, যাতে করে একটা স্ট্রাকচারের ভিতরে এসে মনে করেন যে বাচ্চা কাচ্চা রেস করা যায় বা সম্পত্তির বন্টন করা যায়। হ্যাঁ, এই কারণে মূলত ম্যারেজ প্রথাটা সৃষ্টি। দেয়ার ইজ নাথিং হোলি অর স্পেশাল or lovey-dovey about either relationship between a man and woman or a marriage between a man and woman, because they are fundamentally staying because they have decided to stay, not because they are loyal or they love each other, but out of convenience. শ্বশুর শাশুড়ি চেষ্টা করে যে ওদের রেপুটেশন যাতে নষ্ট না হয়, সেজন্য যে ছেলে যে মেয়ে একসাথে থাকতে চায় না তাদেরকেও জোর করে রাখবে, না তোমরা বিয়ে করে থাকবা, তোমরা বিয়েতে থাকো। আবার তো এইভাবে আবার অনেক ম্যারেজ টিকে শ্বশুর শাশুড়ির চাপে। মারছে, কাটছে, গালি দিছে, থাপড়াইছে, তারপরে ভাইগে চলে গেছে, সেই ভাইগে চলে যাওয়া মানুষের টাইনা নিয়ে আসছে। ওই যে কারণ একটাই, কনভেনিয়েন্স। আমি কমফোর্টেবল, আমি সুযোগ সুবিধা ভোগ করতেছি, এজন্য এই জায়গা থেকে আমি যাব না।